कोई नहीं। वो आदमी जिसने तेरे हाथ पर लिख दिया कि तेरा बाप चोर है, वो तेरा कौन था? है कोई माई का लाल जो इस माँ से अपने लाडले को छीन कर ले जाने की ताकत रखता हो? হিন্দি সিনেমার সোনালী যুগের এক বিখ্যাত অভিনেত্রী ছিলেন নিরূপা রায়। তার অসাধারণ অভিনয়ের শক্তিতে তিনি ভারতের ঘরে ঘরে হয়ে উঠেছিলেন দেবীর প্রতিমা। মানুষ তাকে শুধু পর্দার অভিনেত্রী নয়, বরং সত্যিকারের মা বা দেবী হিসেবে দেখত। অনেকেই বিশ্বাস করতেন তার আশীর্বাদ নিলে জীবনের কষ্ট দূর হবে। তিনি ছিলেন এমন এক অভিনেত্রী যার সিনেমায় প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয় করে। তার নামই একসময় বলিউডের সাফল্যের প্রতীক হয়ে দাঁড়ায়। কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে ছিল এক গভীর যন্ত্রণা ও কষ্টের গল্প। কারণ নিরূপা রায়ের নিজের ঘরেই সিনেমা দেখা ছিল নিষিদ্ধ। তবু সমস্ত বাধা অতিক্রম করে তিনি বলিউডের ইতিহাসে অমর হয়ে ওঠেন। নিরূপা রায় ছিলেন সেই নায়িকা যিনি পর্দায় অমিতাভ বচ্চনের মতো তারকাদের মা হিসেবে অগণিত দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। तूने अपनी माँ के माथे पर कैसे लिख दिया कि उसका बेटा एक चोर है? কিন্তু বাস্তব জীবনে তিনি নিজের মেয়ের হাতেই অসীম কষ্ট সহ্য করেছিলেন। জীবনের শেষ পর্যায় পর্যন্ত তিনি মানসিক ও শারীরিক যন্ত্রণায় ভুগেছেন। তার জীবনের এক সময় এমনও এসেছিল যখন সিনেমায় অভিনয়ের কারণে তার নিজের বাবাও মৃত্যুর আগ পর্যন্ত মেয়ের মুখ দেখেননি। একজন বাবা কেন এমন করলেন, সেই প্রশ্নের উত্তর আজও বেদনাময়। इससे तो अच्छा होता मुझे मौत आ जाती। अब मैं यहाँ एक पल भी नहीं रहूंगी। জন্ম নিরূপা রায়ের জন্ম 1931 সালের 4 জানুয়ারি গুজরাটের ভালসাদে। বাবা কিশোর চাঁদ চৌহান ছিলেন রেলওয়ের কর্মচারী। ছোটবেলায় তার নাম ছিল কান্তা চৌহান, সবাই তাকে আদর করে চিবি বলে ডাকত। মাত্র 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। মাত্র 15 বছর বয়সে তার বিয়ে হয় সরকারি কর্মচারী কমল রায়ের সঙ্গে। বিয়ের পর তার নাম বদলে রাখা হয় কোকিলা। 1945 সালে স্বামীকে নিয়ে মুম্বাই চলে যান, যেখানে তার জীবনের মোড় ঘুরে যায়। বলিউডে প্রবেশ। একদিন খবরের কাগজে দেখা যায় গুজরাটি ছবির জন্য নতুন মুখ খোঁজা হচ্ছে। স্বামী কমল রায়ের শখ ছিল অভিনয় করা, তাই তিনি অডিশন দিতে যান, কিন্তু নির্বাচিত হননি। তবে পরিচালকের নজরে পড়ে যান কোকিলা রায়। তার সৌন্দর্য ও উপস্থিতি পরিচালকের মনে দাগ কাটে। স্বামীর অনুমতিতে কোকিলা অডিশন দেন এবং সেখানেই নির্বাচিত হন। এই সিনেমা থেকেই তার অভিনয় জীবন শুরু হয়। সেই সময় তিনি নিজের নাম বদলে রাখেন নিরূপা রায়। 1946 সালে তার প্রথম গুজরাটি সিনেমা রনক দেবী মুক্তি পায়। একই বছরেই হিন্দি সিনেমা অমর রাজের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন। সাফল্য ও খ্যাতি। নিরূপা রায় দ্রুতই বলিউডে নিজের জায়গা তৈরি করেন। দর্শক তার সরলতা, সংযম এবং মাতৃত্বময় অভিনয় ভালোবেসে ফেলেন। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমায় তিনি দেবীর চরিত্রে অভিনয় করেন। বিশেষ করে 1951 সালের হর হর মহাদেব ছবিতে দেবী পার্বতীর ভূমিকায় তাঁর অভিনয় তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। মানুষ বিশ্বাস করতে শুরু করে তিনি সত্যিই দেবীর রূপে জন্মেছেন। তার বাড়ির সামনে প্রতিদিন ভক্তদের ভিড় জমত আশীর্বাদ নেওয়ার জন্য। তবে এই সাফল্যের মাঝেও তার জীবন ছিল সংগ্রামে ভরা। তার বাবা সিনেমাকে ঘৃণা করতেন। তিনি বলেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত মেয়ের মুখ দেখবেন না। এই কারণে নিরূপা রায় নিজের বাবার ভালোবাসা ছাড়াই সারা জীবন কাটিয়েছিলেন। তবুও তিনি থেমে যাননি। এক এক করে তিনি বলিউডে একের পর এক সফল ছবি উপহার দেন। তিনি 3টি সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান, মুনিমজি, ছায়া ও শেহনাই। তিনি ছিলেন প্রথম অভিনেত্রী যিনি 3 বার সেরা সহ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। মা হিসেবে পরিচিতি। 70-এর দশক থেকে নিরূপা রায় হয়ে ওঠেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় মা।
माँ का हो बेटी। दीवार, रोटी कापड़ा और मकान, मुकद्दर का सिकंदर, गंगा যমুনা সরস্বতী, মর্দ। প্রতিটি সিনেমায় তার মাতৃত্বময় চরিত্র দর্শকদের চোখে জল এনে দিয়েছিল। तुम मुझे छोड़कर नहीं जा सकती। तुम मुझे बहुत चाहती, माँ मैं जानता हूँ तुम मुझे छोड़कर नहीं जा सकती। তার সংলাপ ও মুখাভিনয় তাকে জনমানসে অমর করে তোলে। ব্যক্তিগত জীবনের অন্ধকার। পর্দার এই মমতাময়ী মা বাস্তব জীবনে ছিলেন একা ও কষ্টে ভরা। তার দুই ছেলে যোগেশ ও কিরণ। 2001 সালে ছোট্ট ছেলে কিরণের স্ত্রী নিরূপা রায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন যে তিনি পণের জন্য তাকে নির্যাতন করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তোলপাড় হয়। পুলিশ নিরূপা রায়ের বিরুদ্ধে মামলা করে, এমনকি কিছু রিপোর্টে বলা হয় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। যদিও প্রমাণের অভাবে পরে মুক্তি পান, তবু এই অপমান ও মানসিক কষ্ট তাকে ভেঙে দেয়। মৃত্যুর পরেও অশান্তি। 2004 সালের 13 অক্টোবর দীর্ঘ অসুস্থতার পর হৃদরোগে আক্রান্ত হয়ে নিরূপা রায় মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর পরও শান্তি পাননি তিনি। দুই ছেলে মায়ের সম্পত্তি নিয়ে মারাত্মক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। নেপিয়ান সি রোডের সেই দামি বাড়ি নিয়ে আদালতে মামলা চলে বহু বছর। এমনকি একে অপরকে মায়ের প্রতি নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল নিরূপা রায়ের মৃত্যুর পর তার দেহ অবহেলিত অবস্থায় পড়েছিল এবং কেউ সঠিকভাবে শেষকৃত্য করেনি। এই ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও এটি তার জীবনের প্রতি সমাজের নিষ্ঠুর বাস্তবতার প্রতীক হয়ে আছে। নিরূপা রায় অভিনয় করেছেন 250টিরও বেশি সিনেমায়। 2 বিঘা জমিন থেকে মুকদ্দর কা সিকন্দর। প্রতিটি ছবিতেই তিনি দর্শকের চোখে অমর হয়ে আছেন। তিনি শুধু একজন অভিনেত্রী নন, তিনি ছিলেন ত্যাগ, মাতৃত্ব আর সহিষ্ণুতার প্রতীক। তার জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল সংগ্রাম, ভালোবাসা, অপমান ও একাকিত্বের মিশ্রণ। বলিউড আজও তাকে শ্রদ্ধা জানায়, কারণ নিরূপা রায় ছিলেন সেই মা যিনি পর্দায় সন্তানদের জন্য সবকিছু ত্যাগ করতেন, আর বাস্তবে নিজের সন্তানদের কাছ থেকেই কষ্ট পেয়েছিলেন। তিনি নেই, কিন্তু তার ভালোবাসা, তার অভিনয় চিরকাল বেঁচে থাকবে ভারতীয় সিনেমার হৃদয়ে। যিনি পর্দায় সন্তানদের জন্য সবকিছু ত্যাগ করতেন, আর বাস্তবে নিজের সন্তানদের কাছ থেকেই কষ্ট পেয়েছিলেন। তিনি নেই, কিন্তু তার ভালোবাসা, তার অভিনয় চিরকাল বেঁচে থাকবে ভারতীয় সিনেমার হৃদয়ে। নিরূপা রায় এক যন্ত্রণাময় জীবনের নাম, যার গল্প প্রতিটি মাকে কাঁদিয়ে দেবে। আপনার নিরূপা রায়ের কোন সিনেমাটা সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।